মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, সোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা। কেমন করিব নিঘুর বর্ণনা অমনা, কেমন করিব নিঘুর বর্ণনা। সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা। কেমন করিব নিগুর বর্ণনা বলে, কেমন করিব নিগুর বর্ণনা। গানের ধরনটা কি বাজার? সোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা, গান শোনা। কেমনে করিব নিঘুর বর্ণনা। বর্ণ। একটা কথা বলি, চোখ বুঝলেই মানুষ ঘুমায় না, চোখ বুঝলেই ঘুমায়। যার ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই, এর আবার সম্বন্ধে আর কোনো গল্প আছে? সম্বন্ধে মাইছে, ঠিক না? আমি ইচ্ছা যাহা করি সেটা হয়ে যায়, যেটা ইচ্ছা করি ওটা হয়ে যায়। এবার আসেন, কোন বলা হলো? কোন হয়ে যাও। আমার সিটকা শরীফের দেওয়ান রশিদ বাবা জানের একটা গল্প আছে। আল্লাহ মোহাম্মদ এটা কি হইল? এটা কি শব্দ? এটা কি শব্দ? কোন শব্দ আসছিল? কোন শোনো তাহার বিবরণ। হুয়ার আসমার কারিগরিতে আহাদিয়া জাতুন, এলেমে হলো জহুর, শহুদ অজুদ ফায়া। সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, সোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা। কেমন করিব নিঘুর বর্ণনা অমনা, কেমন করিব নিঘুর বর্ণনা। সোনার মতো কান্না হলে শুধু মাত্র গান শোনা, সোনার মতো কান্না হলে শুধু মাত্র গান শোনা। কেমন করিব নিঘুর বর্ণনা বাজারে, কেমন করিব নিঘুর বর্ণনা। ছেলে অসীম শক্তি, নূরে মতলব হয় বসতি। ছিল অসীম শক্তি, নূরে মতলব হয় বসতি। হামাইগঞ্জ প্রসিদাতে যাতে মতলব দেয় হানা, গুপ্ত কি আর থাকতে পারে মলকুতে বাহির করে। মলকুতে বাহির করে ওহে দালু যুদের পরে নাম প্রচারে রব্বানা, ওহে দালু যুদের পরে নাম প্রচারে রব্বানা। কেমন করিব নিঘুর বর্ণনা অমনা, কেমন করিব নিঘুর বর্ণনা। সোনার মতো বেতন মায়ের যারা কিছু ইঞ্জিনিয়ার আছে, আপনি একটা বিল্ডিং করবেন, ওই নকশা করে কারা? এদের কি ইঞ্জিনিয়ার কয়? হ্যাঁ, আচ্ছা, আপনি একটা বাড়ি করবেন, মডেলটা হলো লন্ডনের মডেল, খালি আপনি নামটা কবে, কয়টা রুম হবে, ডুপ্লেক্স বাড়ি হবে,
কয়টা রুম হবে, কোথায় গেস্ট রুম, কোথায় বেডরুম, কোথায় কিচেন না কি যদি কয়, হ্যাঁ মেলা রুম থাকে। ওই মানুষটা একটা কাগজের উপরে ড্রয়িং করে, করে কিনা, হ্যাঁ করে ওইটা দেখে যারা কাজ করে, রাজমিস্ত্রি, যারা কনস্ট্রাকশনে কাজ করে, তারা রাজমিস্ত্রি ওই নকশা দেখে বিল্ডিংটা তৈরি করে। আচ্ছা বলেন তো, বিল্ডিংটা তাহলে মূল ছিল কোথায়? কোথায় ছিল? কথা কন না কেন? হয়েছিল মস্তিষ্কের মধ্যে ছিল। ওটা নকশায় আঁকা হয়েছে, তখন নকশা হয়েছে। অর্থাৎ এটা হলো জেনারেট, এটা হলো জেনারেট, এটা হলো অপারেট, এটা হলো ডিস্ট্রয়। তিনটি ভাগ। যাহা কিছু আবিষ্কার হয় এটা মস্তিষ্কের মধ্যে আবিষ্কার হয়। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফীহি লাউহে মাহফুজ, যেখানে সবকিছু অঙ্কন করা হয়। এটা আপনি করেন, আপনি বোঝেন, কাউরে দেখাইতে পারবেন? পারবেন? চেতনা আসে কোত্থেকে? অপারেট, এখান থেকে চেতনা আসে। আর ধ্বংস হয় নিচের দেশ, যেখানে কারবালা হয়। কারবালা শুধু ওখানে হয় না, এখনো হয়। ডিস্ট্রয়, ধ্বংসর মধ্যে যে আছে, তিনি এজিদের দলে নাম লেখাইতেছে। দেখ, সেগুলি পরে বলি, গানটা আমরা একটু ভালো করে শুনি। রবে ঘিরানুর মোহাম্মদ জিন্দা সেহায়ুর সেপার, রবে ঘিরানুর মোহাম্মদ জিন্দা সেহায়ুর সেপার। এবার হুয়াল হায়ুল কায়ুম বলে দলিলেতে যাই না, হুয়াল হায়ুল কায়ুম বলে দলিলেতে যাই না, হুয়াল হায়ুল কায়ুম বলে দলিলেতে যাই না। ইব্রাহিম নাম করে তখন মালিক নাম ধরলো রে, ইব্রাহিম নাম করে গো ও জিবরে, মালিক নাম ধরলো তখন কলমকে করিল সৃজন, লিখতে নিজের কল্পনা। কলমকে করিল সৃজন, লিখতে নিজের কল্পনা, কলমকে করিল সৃজন, লিখতে নিজের কল্পনা। কেমনে করিব নিগুর বর্ণনায় মনা, কেমনে করিব নিগুর বর্ণনা। শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা। কেমন করিব নিজের বর্ণনা বাজান রে, কেমন করিব নিজের বর্ণনা। 3 লাখ বছর কলম লেখে, আরো সে তাকে তাকে। 3 লাখ বছর কলম লেখে, আরো সে তাকে তাকে। লা ইলাহা ইল্লাল্লাহ কে কি সুন্দর এক নমুনা। বাজার কলম কেটে হই যাবে যা, মালিক মাওলা ওই জানে না ও জিবরে, আমার পাগল মালিক মাওলা। এ পরওয়ার নামের পাশে নাম কি কাহার, পাইলে ছিঁড়ে জানি না। নামের পাশে নাম কি কাহার, পাইলে ছিঁড়ে জানি না। কেমনে করিব নিগুর বর্ণনায় মনা, কেমনে করিব নিগুর বর্ণনা। শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুমাত্র
লাগে 4 মিনিট, কিন্তু সাধকের একটা গানের হরফের ব্যাখ্যা করতে 2 ঘন্টাও শেষ করা সম্ভব হয় না। ঠিক না বাবা? জি 3 লাখ বছর কলম লেখে কোথায়? আরশের তাকে তাকে। লা ইলাহা ইল্লাল্লাহ কে কি সুন্দর এক নমুনা। আহা আল্লাহ বেমিসাল, সৃষ্টি বেমিসাল, বাবা সুবহানাল্লাহ যার সুবহানাল্লাহ কোনো মিসাল নাই। সিটকার দেওয়ান রশিদ বাবার একটা গজল আছে, গান তোমাকে দেখিতে তুমি করেছিলে বাসনা, তাই এলে জহুর হয়ে এম কানে লও ঠিকানা, ওহেদ লাসানি সাই তুলনা যাহার নাই, তুই নাই যার তার কিসের তুলনা, বাবা ত্রিভুবনে নাই তোমার। তুলনা হে বিশ্ব প্রতিপালক তুমি দয়ার সাগর, ত্রিভুবনে নাই তোমার তুলনা। পরম রে খুঁজবার জন্য বহু দূর যাওয়া লাগবো না, বেমেসালে খোঁজো পেয়ে যাওয়া। এই জন্য আল্লাহ বলেছেন না হানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহায্য হইতে অতি নিকটে। বাবা ফাওয়াইনামা তুআল্লিল ফাসাম্মা ওয়াজহু আল্লাহ, যেদিকেই তাকাবে আমার মুখ দর্শন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই সাধক লেখছে 3 লাখ বছর কলম লেখে, আরশের তাকে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ আকে কি সুন্দর এক নমুনা। কলম কেটে হয় যারে যার মালিক মাওলা হে পরওয়ার, তোমার নামের পাশে নাম কি কাহার ভাই লেখিলে। আহা আল্লাহ সৃষ্টি করছে একজন, যদি পাল লাগাই, আমি সৃষ্টি করছি আমার বন্ধুরে, আর বন্ধু দূরে সব, বাবা এটা হলো পাল্লার কথা। তাহলে এই জন্য আল্লাহ বলছে আমার রসুলের তাবেদারি করলে আমার তাবেদারি হয়, সুবহানাল্লাহ। আমার রসুলের মহব্বত করলে আমার মহব্বত হয়, আমার রসুলকে ভালোবাসলে আমার ভালোবাসা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ঠাস করে এসে কইতো যে আমি আল্লাহ, মানুষ বাইরে বাইরে হেলে, আহা ঠিক না? ওর একটা প্রোটোকল আছে, সেভাবে আসতে হবে। আল্লাহর নূর কতটুকু ঝরলো একটা কথা বলি, আমি যখন গান গাই তখন আমি ঘামি কিনা? হ্যাঁ? ঘামি না? আপনারা ঘামতেছেন? আমার ফ্যান লাগে তাও ঘামি। এই খেস দেখা হালাত, এই হালাতের মাধ্যমে আমরা যদি একটু আধ্যাত্মিকের মধ্যে যাই তাহলে 3.5 রতি যদি এখানে আসি আমরা। এক অংশ নূর গোপন, আর এক অংশ নূর বিদ্যমান, এটা আমরা দেখছি, এটা নূরের। অজুদটা হলো ওয়াহিদাল অজুদ, লাসানি সুরত, এটা দেখা যায়, কিন্তু এটা যা দিয়ে তৈরি হয় এটা কিন্তু দেখা যায় না। আহা ফিরে বাজান দেখা যায়? হ্যাঁ দেখা যায়। এটা কোন জায়গায় আছে কেউ কইতে পারবেন? যে জায়গায় আছে দেখাইতে পারবেন? সারা দেহ কাটলেও কোথাও এটা পাওয়া যাবে না। এটা হলো গোপন, আর এটা তৈরি হয়েছে, এটা প্রকাশ। আমি বলার জন্য চেষ্টা করতেছি। তাই আমার দাদা হযরত লিখলেন সোনার মতো কান্নার হইলে শুধুমাত্র গান শোনা, সোনার মতো কান্না হইলে শুধুমাত্র গান শোনা। কেমন করিব নিজের বর্ণনা বাজান রে, কেমন করিব নিজের বর্ণনা। কুরসির উপর কাদের গনি, মিম হে মিম গিলাপ ওই কাদি, কুরসির উপর কাদের গনি, মেহবিতার বিলাপ কাদি। কুরসির উপর কাদের গনি, মিম হে মিম গিলাপ কাদি, ধীরে সে একলা সানি, কুদরতের নাই তুলনা। ধীরে ধীরে আল্লাহ সারি কুদরতের নাই তুলনা, ধীরে ধীরে আল্লাহ সারি কুদরতের নাই তুলনা। সিদরাতুল মুনতাহা যথা গুপ্ত লীলা প্রকাশ ও করা। সিদরাতুল মুনতাহা ও জিবরে
আমার কথা কি বাজান বোঝা যায় কিছু? হ্যাঁ। দরবেজি লালন শাবকের একটা গান আছে, অন্ধকারের আগে ছিলেন সাই রাগে, আলকারে সেই আলের উপর। ছোট আলকারে আলের ধ্বনি, আপনা ভাবে ছিলেন তিনি, ধন্দ ধরেছিলেন পরোয়ার। আজ নবিয়ার শব্দ হলো, পানিতে ঢেউ বান্ধিল, ফেনা জন্ম হইল মাটির আকার। কুহুকারে কুহু ধরে বর্ষে পানি নৈরাকারে, তারপরে হইল অহংকার। অহংকার এক শব্দ হলো, পানিতে ঢেউ বান্ধিল, ফেনা জন্ম হলো মাটির আকার। ধুমুকারে ধুমু ঝরে, আল্লাহ বামঙ্গ ঘর্ষণ করে, তাইতে হলো মায়েরই আকার। মায়ের ডিম্বু পায়া কোলে দিল, রক্ত বিজল শক্ত হলো, ফকির লালন বলে নীলা চমৎকার। আমি এই গানটাই গাইলাম, আমি এই আর কিছু কইতে পারব না। এই যে গানটা গাইলে যে খন্ডিত রাখলো কোথায়? লালন ফকির যা কইছে আমি তোমার তাই কইলাম। একটা বিষয় গেল, এবার আসেন আর একটা গান করবো, বেশি কথা বলবো না। আমরা আজকে যে অনুষ্ঠানে আসছি, এটা কিসের অনুষ্ঠান? এগেরে কেউ মারতে পারে, আপনারা বিশ্বাস করেন? আস্তে 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 একটা নীল আর একটা নৃত্য, দুটো জিনিস বুঝতে হবে। ইব্রাহিম পয়গম্বর কুরবানি করতে গেল ছেলেকে, ছেলে কিন্তু জবাই হয় না, হয়েছে দুম্বা। তা আল্লাহকে বলছিল, ইব্রাহিম ইসমাইল জবাই হলো না কেন? বলল, যিনি শহীদ হবেন, যিনি কুরবানি হবেন, আরো সে তার নাম লেখা আছে, তিনি অচিরেই তোমাদের মধ্যে প্রকাশ হবে। এটা তো লেখা, কি বলুন বাবা। এই জন্য আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে। হুসাইন যখন দুধের শিশু আসগর, আরে ছোট ছিল, এগুলি বলতে গেলে বাজান কেমন যেন হয়ে যাইতে হয়। হুসাইন গিয়ে বলছিল, তোমরা হয়তো আমাকে বিশ্বাস করো না, আমার উপরে তোমাদের রাগ আছে, তা আমি এই মাসুমটাকে মাটির মধ্যে রেখে দিলাম, তোমরা ওকে একটু পানি দাও। তখন আমর ইবনে সাদ উনি বলছিল, আমার কাছে পানি চান কেন? আপনার নানা আঙ্গুলের স্পর্শে হাউজে কাউসার তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার দাদা মোহ ইসমাইল আলাইহিস সালাম যায়ের পায়ের গুতাতে ঝর্ণা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার কাছে পানি চাইতে আসছেন কেন? তাদের কাছে পানি চান। কথা বলেন না। তখন হুসাইন বলছিল, আমি তোমাদের কাছে পানির জন্য আসি। আরে তোরা যে অভিশপ্ত, তোরা যে জুলুমবাজ, এটা প্রমাণ করার জন্য আমি তোদের কাছে। আল্লাহর জমিনের নিচে পৃথিবীর মধ্যে প্রকাশ হয়ে যাবে তোমরা জুলুমবাজ। আমি এটা প্রমাণ করবার জন্য আমি আসর দিব না। ইশারা করলে এখানে বন্যা হয়ে যাবে, আমি ইশারা করলে পানির ঝর্ণা বইতে থাকবে, আমি সেই পানির জন্য তোমাদের কাছে আসি। আরে এখন আসেন আর একটা বিষয় এখানে বলতে হবে।
আল্লাহ পাক বলেছেন আল্লাহ খালাকাল্লাহ কুল্লা দাব্বাতু মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। আমার কথা বোঝা যায়? আচ্ছা পানি আপনাদের পুকুরে নাই? আছে 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 নাকি? টিউবওয়েলে আছে না? আছে নদীতে আছে না? অবশ্যই। তো সেখান থেকে কিছু পানি ঘরে রাখেন, দেখেন কোনো প্রাণবান হয় কিনা। হ্যাঁ, তাহলে যেই পানি দ্বারা আল্লাহ প্রাণবান সৃষ্টি করেছে সেই পানির মধ্যে আছে হুসাইন। সুবহানাল্লাহ। সেই পানির সন্ধান করেন, তাহলে আপনিও শহীদের খাতায় নাম লেখাইতে পারবেন। আরে আমার বাবাজি, আপনাকে একটা কথা বলি বাজান, সব কথা মাঠে বলা যায় না, সব কথা মাঠে বলা যায় না। এটা একান্ত ভাবেই যারা গুরুমুখী হয়, যারা দরবারমুখী হয়, তাদের কাছে বসেটা। তবে আপনি বলছেন আমি যতটুকু ইঙ্গিতের প্রয়োজন, ইঙ্গিত না, আমি সরাসরি কথাটা বলার জন্য চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করব। এটা তো আর একদিকে যাবেন, এটা তাদের চাওয়া ছিল। বাবাজি, এই জন্যই তারা নামাজের মধ্যে ঢুকে পড়ছে। নামাজের মধ্যে আহলে বাইতকে সালাম দেওয়া হয় কিনা? কথা বলেন, সালাম দেওয়া হয় না? নবীকে সালাম দেওয়া হয়, সলেহিনদেরকে সালাম দেওয়া হয়, শহীদদেরকে সালাম দেওয়া হয়, অর্থাৎ নবীর আহলে বাইতকে সালাম দেওয়া হয়। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবা, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা না দিলে কিন্তু নামাজ হবে না। হবে? এটুকুই কি শেষ? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এরা যদি শহীদ না হতো, এরা নামাজের মধ্যে ঢুকতে পারত না। এটা তো চাওয়া ছিল। মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরক্ত হন নাকি আপনারা? বিরক্ত হন? আমি কেন বলছি এটা? এটা শুধু এভাবে দেখলে হবে না, দেখতে হবে আমার কুষ্টিয়া অধিবারীর মৌলানা মনসুর শাহ রহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা গজলের মধ্যে আছে নেক লোকের জামাত হইল ছোট। নেক লোকের জামাত কি বড় না ছোট? ছোট। হ্যাঁ, নেক লোকের হয় ছোট জামাত। হযরত মনসুর কয় রশিদি আয়া। সুবহানাল্লাহ। আসেন তাহলে ৭২ জন আর ২২,০০০ এদিকে পড়ে যায়। মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সন্তানকে মা গোসল করায় দেয়, গোসল করায় কাপড় পরাইয়া দেয়, সুন্দর একটা কাপড় পরাইয়া দেয়, মাথায় একটু তেল দিয়ে আশ্রয় দেয়, বাবা এখন তোমাকে গোসল করাই দিলাম, ধুলাবালি জনার নাম আঁকানো হয়। ওই বাচ্চাটা কি করে? ঘর থেকে বের হয়ে গিয়ে আবার ধুলার মধ্যে খেলা করে। আছে না এমন? আছে। এটা কয় বছর বয়স হইলে হয়? কয় বছর? ২.৫ বছর, ৩ বছরের বেশি না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে বেড়াইতে গেছেন। আয়েশা সিদ্দিকা তার সঙ্গে ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বসছেন,
আর মৌলা হুসাইন হাঁটতে হাঁটতে এসে নবীজির গলা ধরেছেন। আপনারা জানেন, আমার মনে হয় একটু কথা বেশি হয় নাকি, শুক্রবারে জুমার নামাজ পড়েন না আপনারা? যান, জুমার নামাজে খুতবা হয় কিনা? ইমাম সাহেব একটা কিতাব হাতে নেয়, খুতবা বলতে থাকেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিয়াল্লাহু তাআলা মুদিআ লাহা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ে না? পরে পৃষ্ঠাটা পড়েই বসে কিনা? আমিও তো এক গোটা গান না গাওয়ার আগে বসি না। উনি দাঁড়াই সেরে 2 মিনিট পরেই বসলো, এত অরণ হয়ে গেল উনি। এটার কারণটা কি? কারণ একটা আছে। নবীজি দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। 3 বছর 3.5 বছর বয়স মৌলা হুসাইন। মানুষ তো খুতবা শুনছে এদিকে মুখ করে, আরে মৌলা হুসাইন মানুষের ঘাট ধরে ধাক্কায় ধাক্কায় নানার দিকে যাইতেছে। আমার নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে দেখে খুতবাটা বন্ধ করে আমার মৌলা হুসাইনকে কোলে তুলে নিয়েছে। আজও ইমাম সাহেব সেই কাজটাই করে। কিন্তু বললো না, বুঝলো না। ছোট্ট একটা রশি এনে নবীজির পাশে দাঁড়িয়ে কানের সাথে বাঁধতেছে। নবীজি তাকাই তাকাই দেখে হুসাইন কি করে। 4 হিজরি 5 শাবান মৌলা হুসাইন দুনিয়াতে আসছে। আর 11 হিজরিতে নবীজি পর্দা নিয়েছেন। মাত্র 7 বছরের বালক রেখে নবীজি পর্দা নিয়েছেন। নবীজি দেখে কি করে আমার হুসাইন। একটা রশির মাথা কানের সাথে নবীর বাঁধছে, আর একটা মাথা নিয়ে আয়েশা সিদ্দিকার কানের সাথে। নবীজি কথা বলেন না, মাঝখানে ধরছে, বলছে নানু একটু বুলু বুলু খেলবো। বুলু বুলু বোঝেন না, যে তাঁতিরে টানে। একটা টান দিছে না, কানের সঙ্গে টান লাগছে না একটু, রশিটা হাতের মধ্যে ধরে এমনি করে ধরছে। আমার নবীজি বলে না না, এই খেলাটা আজকে খেলা যাবে না, কারো নাতি আছে আছে না? ও বাজা, নাতি রে নানায় ঘোরা হয়, নাতি পিঠে ওঠে, দাদা ঘোরা হয়, নাতি পিঠে ওঠে। আরে খেলা করতেছে, আপনি বললেন দাদু আমি একটু বাজার থেকে আসি, খেলাটা খেলবো না পরে খেলবো, ও কিন্তু কান্না শুরু করে। আরে যখন বলছে খেলাটা খেলবো না, হুসাইন দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আরে কিন্তু কানে যে টান লাগছে ফাতেমা ঘর থেকে দেখে আইসে হুসাইনের পিঠের উপর একটা থাপ্পড় মারছে। আরে মার মুখের দিকে তাকাই দিছে, মনে মনে কয় না না
তোমার সাথে খেলা করতে গেলাম, তুমি আমারে মারলে, আমি আর এই বাড়ি থাকুন না। ইমাম হাসানকে যে গলা ধরে ধরতে দিয়ে ভাই, চল আমরা এই বাড়ি আর থাকবো না।